आज 6 जुलाई আজকেই আমাদের ফেরার দিন। কিন্তু ফেরার আগে আমাদের আরেকটু ঘোরার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় আজকেও সকালবেলা উঠে দেখি বৃষ্টিতে সব ভরে আছে। ভোরবেলা থেকে বৃষ্টি শুরু, ঠিক কালকের মতোই। কিন্তু আজকে আমি পুরো ডিটারমিনেটেড ছিলাম, আজ আমি কোনোভাবেই নতুন জামা ছাড়া অন্য কিচ্ছু পরবো না। তাই শেষ পর্যন্ত শেষ দিন পরার জন্য যেই জামাটা বাঁচিয়ে রেখেছিলাম সেই জামাটা পরেই আমরা বেরিয়েছিলাম প্রায় 10:30-11টা নাগাদ। এই যে আমরা ব্রেড অ্যান্ড বাটার ব্রেকফাস্ট করে বেশি দূর যাইনি আজকে, শুধুমাত্র মূর্তি নদীর কাছে একটা ভিউ পয়েন্ট ছিল কাছাকাছি, সেইখানে আমরা গিয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে আজকেও মোমো খেয়েছি, দিয়ে মোমো খেয়ে আবার ব্যাক করেছি। আসলে এই নদীটা খুব সুন্দর ছিল ঠিকই, কিন্তু এতদিন ধরে এত পাহাড়ের কোল থেকে নেমে আসা খরস্রোতা নদী দেখে দেখে এত অভ্যাস হয়ে গেছে আমাদের যে এইখানটা আমাদের আহামরি কিছু লাগেনি। তবুও জায়গাটা যে একেবারেই সুন্দর নয় সেটা একদমই নয়। এই যে আমি কাজকর্ম নেই তাই এই সমস্ত কাজ করছিলাম আই লাভ মূর্তির সামনে ছবি তুলবো বলে। তো যাই হোক, এখানে আমরা মোমো খেয়েছিলাম, আমি যেটা বলেছি এখানে মোমোটাও ভালো ছিল, কিন্তু সেই মোমোটার তুলনায় কিছুই ছিল না। তো মোমো খেয়ে তারপর আমরা আবার ব্যাক করলাম, কারণ আর সেরকম কোথাও ঘোরার কথা ছিল না। হ্যাঁ, লাটাগুড়ি মার্কেটে হয়তো আমরা ঘুরতাম যদি বৃষ্টিটা না পড়তো তাহলে। আমরা হোটেলে ফিরে চলে এসেছি। তো আমাদের লাগেজপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছিল আগের দিন রাত্রেবেলায়, তাই আমরা বাড়ি ফিরে, মানে হোটেলে ফিরে সবাই মিলে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চ করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে প্রায় 3:30 নাগাদ যতদূর মনে পড়ছে আমার, আমরা বেরিয়ে নিউ মাল জাংশন থেকে ট্রেন ধরেছিলাম। এই যে জল জমে খুব বাজে অবস্থা আমাদের রিসর্টের। তো এই যে আমরা সবাই মিলে লাগেজ তুলছি, সবাই মিলে ছাতা নিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বাড়ি যাচ্ছি এবার। ও হ্যাঁ, বাড়ি যাওয়ার পথে তো মাঝখানে এক জায়গায় দাঁড়ানো হয়েছিল, সব ডুয়ার্সে এসেছে চা কিনবে না, তো সেইখানে আমার বাপি এবং আরও ফ্যামিলির সবাই 3-4 জন নেমে চাটা কিনে চা খেয়ে অ্যান্টিক ঘড়ি গাড়ি এই সমস্ত জিনিসপত্র দেখে এরা সবাই ফিরে এলো। এই যে সবাই নামছে, এখানকার কথাই বলছি আমি যদিও নামিনি, আমি গাড়িতেই ওয়েট করছিলাম। ওরা আসার পর আমরা আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেলাম নিউ মাল জাংশনে। আর আমাদের যারা ঘুরিয়েছিল তাদেরকে সবাইকে টাটা করে দিয়ে আমরা ট্রলি টানতে টানতে চলে গেলাম স্টেশনের ওয়েটিং রুমে। তো এখানে অ্যাকচুয়ালি এটা রিটায়ারিং রুম, আমি একটু ভুল বললাম। তো এখানে আমার মা কিছু জিনিস কিনে আনলো, যেমন বেতের একটা ব্যাগ, একটা সুন্দর হেয়ার ক্লিপ, বেতের তৈরি। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেনের নাম ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো ট্রেনে যেতে যেতেও এই যে সুন্দর পাহাড়ের দৃশ্য, জঙ্গল, এইসব দেখতে দেখতেই যাচ্ছিলাম আমরা। তো যাওয়ার সময় জার্নিটা খুবই ভালো লেগেছে আমার, মানে ফেরার সময়কার জার্নিটা। কারণ যেদিন আমরা গিয়েছিলাম সেই দিন না রাত্রেবেলা কারুর ঠিক করে ঘুম হয়নি, কিন্তু ফেরার দিন যেহেতু সবাই টায়ার্ড ছিলাম তাই খুব সুন্দর ঘুমিয়েছি। যাই হোক, এই যে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। হোটেল থেকে আমাদের রুটি এবং আলু ভাজা আর বোধহয় ডিমের ঝোল ছিল, যতদূর সম্ভব প্যাক করে দিয়েছিল। তো তাই আমরা খেয়ে দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই যে আমি খাচ্ছি এবং তারপরে আমার মা আপারে উঠেছিল, আমার বাপি আপারে ছিল, মা মিডলে ছিল এবং আমি নিচে ছিলাম। আমার আবার আপারে উঠতে ভয় লাগে। এই যে ভোর হয়ে গেছে, আমরা সমস্ত কিছু গুছিয়ে গেছি, ট্রেনেই ফ্রেশ হয়ে নিয়েছি। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বর্ধমান স্টেশনে নেমেছিলাম।
বর্ধমান স্টেশনে আমাদের 5:30টার ট্রেনটা আমরা মিস করে গেছি, কারণ তারপরে আমাদের ট্রেন ঢুকেছিল। তাই 7:30টার ট্রেনে করে আমরা সবাই চললাম কাটোয়ার পথে। এই বর্ধমান স্টেশন আমার খুবই চেনা জায়গা, আমার সবসময় যাতায়াত আছে এবং খুব খারাপ জিনিসও ঘটে গেছে আমার সাথে এই স্টেশনে। তো যাই হোক, এই যে বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার পথে কিছু দৃশ্য, আর এই যে স্টেশন থেকে রিক্সা করে আমরা চললাম বাড়ির পথে। টাটা, আবার দেখা হবে, আবার যদি কখনো কোনো ট্যুর হয় তাহলে। টাটা।